নবী গো একবার আমার আল্লাহর কাছে কবুল করান না, তারা যেন মরণের আগে একবার মক্কা মদিনা আসতে পারে। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটার মধ্যে দূরে দূরে করছি। আমি কইছি আল্লাহ, বাংলাদেশের একটা মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাওয়া যায়, কিন্তু তোমার কাবা ঘরের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। তোমার নবীর মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। জানি না জীবনে কোন দিন 1,00,000 রাকাত নামাজ পড়বো, জীবনে কোন দিন 50,000 রাকাত নামাজ পড়বো। আল্লাহ আপনার কাবা ঘরের সামনে সবাইরে একবার আসার তৌফিক দান করেন। আপনার কাছে 2-3 লাখ টাকা এক লগে হইলে আপনি খেতমাতর দিয়ে একটু জায়গা কিনা ফালাইয়া রাখেন, কিন্তু না রে মুসলমান, বড় আবেগের জায়গা, বড় মজার জায়গা, ইবাদতের জায়গা, ইমানদারের ঠিকানা জায়গা মক্কা মদিনা। যদি টাকা পয়সা একসাথে হয় মক্কা মদিনা যাওয়ার নিয়তরা মনে মনে করো। এ পর্দার অন্তরালের মা, মা গো, 1-2 ভরির বেশি স্বর্ণ যদি তোমার কাছে থাকে মা, তোমার মরণের পরে তোমার সন্তান সন্ততি স্বর্ণ গয়নাগুলা বাক কইরা নিয়ে যাইব, কবরে দিয়া দিব। কাফনের কাপড়টা স্বর্ণ দিয়ে সিলাই দিব না? ওইটাও দিত না। স্বর্ণগুলা কানে দুল দিয়া গলায় সেন্ডা ফরাই দিত না? আমি বলবো গো মা, স্বর্ণ গয়না যদি বেশি থাকে স্বামীর কাছ থেকে কম আদায় করো না, একটু বিক্রি কইরা স্বামীর হাতে টাকাটা তুলা দিয়া বলবা আমি আপনার কাছে মরণের আগে আর কোনো কিছু চাই না, আপনি আমার এই টাকাটা দিয়ে একটাবার মক্কা মদিনা পাঠান। ও বাবা, এত শান্তি পাইবা, এত মজা পাইবা, এত আরাম পাইবা, মক্কা মদিনা গেলে তুমি তোমার চোখের পানি ধইরা রাখতে পারবা না। আমি অনেক বুড়া বুড়া বেটারারে দেখছি লাডি বট দিয়া দিয়া মক্কা শরীফে ঢুকে, কিন্তু মক্কাটার সামনে যখন যায়, রজম যখন করা লাগে, প্রথম 3 তাওয়াফের সময় জোরে জোরে একবারে বুক ফুলে ফুলে হাঁটা লাগে। আমি দেখছি বেড়ারাতে আর লাডি নাই, ওমা লাডি না ছিল, এই বেড়া দিয়ে একবারে কিভাবে বাদশার মতো হাঁটতাছি। তার মানে বোঝা যায় মক্কার সামনে গেলে শরীরের শক্তি অটোমেটিক বাইরা যায়। অনেকে চিন্তা করে বয়স তো এখনো হয় নাই, বয়সটা আর একটু বাড়ক তারপরে মক্কায় যামু। না রে বাবা, শরীরের শক্তি থাকতে মক্কায় যাইবা, গেলে যাবারে সুর পাহাড়ে উঠতে পারবা, যাবালে নূরে উঠতে পারবা, যে জায়গায় আমার নবীজি চিল্লা দিছে, যে জায়গায় কোরআন নাযিল হইছে পাহাড়ে উঠতে পারবা। শুধু তাই নয়, তাই নয় রে, তাই নয়, আমার নবীর জন্য মা খাদিজাতুল কুবরা সকালে একবার বিকালে একবার যে জায়গায় খানা নিয়ে উঠত, ওই জায়গার মধ্যে তুমি শক্তি থাকতে উঠতে পারবা। কিন্তু বাঙালি অনেক জোয়ান জোয়ান বেড়ায় দেখি সাহস করে উঠতে যায় না। পাকিস্তানি বুড়া বুড়া বেড়ারা আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া কইয়া একবারে রজম করতে করতে উঠা যায়। আমি বুঝতে পারছি এটা তার শরীরের শক্তি না, এটা তার ঈমানের শক্তি। তাহলে বাবারা, বন্ধুরা আমার, এবার আপনারা বলেন, এ যুবক ভাইরা, কক্সবাজার যাওয়ার চাইতে মক্কা মদিনা যাইলে লাভ আছে না নাই? জোরে কয় না লাভ আছে না নাই? এই জন্য যারা যারা মক্কা মদিনা যাইতে চান আমার লোকে একটু মোহাব্বতে কইবেন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখানে যারা আপনারা বসছেন, আপনাদের সবার চাইতে আমি শামীম রাজার জীবনে গুনাহ বেশি। আমার গুনাহ আর কোনো অভাব নাই। আমার গুনাহ যদি আপনারা সাতপুরার মানুষ দেখতেন, আমারে আপনারা এলাকার মধ্যে ঢুকতে দিতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আমার গুনাহগুলা গোপন করে
করে রাখছে। মনিব মাওলা মুখতার, আমার গুনাহগুলো আপনি দেখেন, আমার গুনাহগুলার কারণে আপনি তো আমার খাবার বন্ধ করেন না, রিজিক বন্ধ করেন না। আল্লাহ আপনি আমারে এই গুনার কারণে দুনিয়া জমিনে চলাফেরা বন্ধ করেন না। আল্লাহ কয় বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। জীবনে গুনাহ কত করলাম, লুকিয়ে লুকিয়ে গুনাহ করলাম, গোপনে গোপনে গুনাহ করলাম। দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনার গুনার খবর আপনার সন্তান জানে না, আপনার মা জানে না, আপনার বাবা জানে না। এ পর্দার অন্তরালের মা, আপনার গুনার খবর আপনার স্বামী জানে না, জানলে আপনার স্ত্রী বলে পরিচয় দিত না। আল্লাহ গো, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার গুনাহগুলো গোপন করে রাখছো। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আপনার গুনাহগুলো গোপন করে রাখছে। আসেন বাবারা, এই জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য জবানটা ছেড়ে দিয়ে, চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু মহান মনিব আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। ডাইনে বামে তাকাবেন না, আদবের সাথে খেয়াল করে চোখটা বন্ধ করে কলবের মধ্যে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মক্কি মাদানী। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মক্কি মাদানী। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মারহাবা আল্লাহ আল্লাহ। যদি হয় তোর মনের টান, ধর রাসূল দয়াল চান, পাইবা তুমি দুনিয়া আখিরাত সবই, মারহাবা আল্লাহ আল্লাহ। না বাসিলে ভালো তাকে হারাইবা, কুল দুনিয়াতে হারাইবা আখিরাতের সবই, মক্কি মাদানী। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ করে স্বর নাই। ওগো আমার প্রাণের রাসূল, আপনাকে বাসিয়া জগৎ হইয়াছি যে নির্ভুল, নির্ভুল নির্ভুল, মারহাবা। ওগো আমার প্রাণের রাসূল, আপনাই পাইলে পাইব দুই কুল, আপনার ভালোবাসা যে নির্ভুল। দেখতে চাইলে আল্লাহ পাককে, দেখতে হবে নবীজিকে, সেই নবীজি ইমানদারের মূল, মক্কি মাদানী। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মনি, মারহাবা। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মক্কি মাদানী। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মারহাবা। আমার দয়াল নবী গো, আল্লাহ তাআলা বানাইলেন খাস নূরেতে গো। আমার মায়ার নবী গো, আল্লাহ তাআলা বানাইলেন খাস নূরেতে গো, মারহাবা।
হেদায়াতের বাণী নিয়া আসলেন ববে গো নবী হেদায়াতের বাণী নিয়া আসলেন ববে গো আমার মায়ার নবী গো আল্লাহ তাআলা জগৎ মাঝে বানাইলেন গো আল্লাহ আল্লাহ মানলে আপনাই হয় ইমানদার না মানলে বেঈমান আমল লাখ লাখ নামাজ রোজার সরবে আপনার নাম নবী নামাজ রোজা আমল লাখ লাখ সরবে আপনার নাম আমার নবী দো জাহান আপনাকে বানাইলেন আল্লাহ পরাণের পরাণ নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জব্বা পায় আল্লাহুম্মা সাল্লি শীতকাল না গরমকাল ওয়ালা আলি ভীষণ আগুন লাগে লা ইলাহা লা জিকির লা ইলাহা লা কালমা লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله قرن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله قرن نور محمد لا إله إلا الله لا إله لا إله বন্ধু নামাজ রোজা সাই রহনা কে মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দুরূদ ভুইল না বলেন নবীর দুরূদ আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না সাতপুরার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না আমার বন্ধুরা তাকে দেখেন আমার দিকে মাত্র 2.5-3 মাস হয় আমি মদিনা শরীফ থেকে জিয়ারত করে আসছি রে বাবা আমি যখন মদিনা শরীফের মধ্যে গেলাম আমি আমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ নবী আপনার রওজা মুবারকের কাছে আসার আমার বড় একটা স্বপ্ন ছিল বড় একটা শখ ছিল এখন তো আপনার রওজা মুবারকের সামনে চলে আসছে নবী গো এত তাড়াতাড়ি যে আমার শখটা পূরণ হবে আমি তো বুঝতে পারি নাই আমার আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি আমার মনের আশাটা পূরণ করছে নবীজির রওজা মুবারক দেখতে এত সুন্দর নবীজির রওজা মুবারক দেখতে এত ভালো লাগে এত আরাম লাগে এত মজা লাগে এত শান্তি লাগে বিশ্বাস করেন রে আমার সাতমুরার বাবারা আমি আমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি নবী গো আপনার রওজা মুবারক দেখার পরে আমার মনে আর একটা আশা লাগছে আমার মনে আর একটা ইচ্ছা লাগছে আমার মনে আর একটা স্বপ্ন হইছে ও নবী গো আপনার রওজা মুবারক দেখতে এত সুন্দর না জানি গো আপনি রাহমাতুল লিল আলামিন নবী কত সুন্দর ও মায়ার নবী আপনি নবীর প্রেমে পড়া নামাজ পড়ি আপনি নবীর প্রেমে পড়া রোজা রাখি আপনি নবীর প্রেমে পড়া দুনিয়ার ইবাদত সব করি
করি, কিন্তু আপনি নবীর যদি মরণের আগে একবার না দেখে আপনার জীবন তো ধন্য হইতো না। মায়ার নবী গো, একবার মরণের আগে আপনি আমার দেখা দেন না গো নবী, একবার আপনি আমার মরণের আগে দেখা দেন না গো নবী। আমি শুধু এই কথা বলি নাই রে সাতমুরার বাবারা, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের ওয়াজ মাহফিলে গেলে কত আপনার পাগল উম্মতদেরকে লয়ে আপনি নবীর উপর দুরূদ সালাম আদায় করি, কিন্তু তারা টাকার জন্য মক্কা মদিনা আসতে পারে না। ও নবী গো, একবার আমার আল্লাহর কাছে কবুল করান না, তারা যেন মরণের আগে একবার মক্কা মদিনা আসতে পারে। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটার মধ্যে দৌড়ে দৌড়ে করছি। আমি কইছি, আল্লাহ, বাংলাদেশের একটা মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাওয়া যায়, কিন্তু তোমার কাবা ঘরের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। তোমার নবীর মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। জানি না জীবনে কোন দিন 1,00,000 রাকাত নামাজ পড়বো, জীবনে কোন দিন 50,000 রাকাত নামাজ পড়বো। আল্লাহ, আপনার কাবা ঘরের সামনে সবাইরে একবার আসার তৌফিক দান করেন। আপনার কাছে 2-3 লাখ টাকা এক লগে হইলে আপনি খেত মাতর দিয়ে একটু জায়গা কিনা ফালাইয়া রাখেন, কিন্তু না রে মুসলমান, বড় আবেগের জায়গা, বড় মজার জায়গা, ইবাদতের জায়গা, ইমানদারের ঠিকানা জায়গা মক্কা মদিনা। যদি টাকা পয়সা একসাথে হয়, মক্কা মদিনা যাওয়ার নিয়তরা মনে মনে করো। এ পর্দার অন্তরালের মা, মা গো, 1-2 ভরির বেশি স্বর্ণ যদি তোমার কাছে থাকে মা, তোমার মরণের পরে তোমার সন্তান সন্ততি স্বর্ণ গয়নাগুলা বাক কইরা নিয়ে যাইব, কবরে দিয়া দিব। কাফনের কাপড়টা স্বর্ণ দিয়ে সিলাই দিব না? ওইটাও দিত না। স্বর্ণগুলা কানে দুল দিয়া গলায় সেন্ডা ফরাই দিত না? আমি বলবো গো মা, স্বর্ণ গয়না যদি বেশি থাকে, স্বামীর কাছ থেকে কম আদায় করো না, একটু বিক্রি কইরা স্বামীর হাতে টাকাটা তুলা দিয়া বলবা, আমি আপনার কাছে মরণের আগে আর কোনো কিছু চাই না, আপনি আমার এই টাকাটা দিয়ে একটা বার মক্কা মদিনা পাঠান। ও বাবা, এত শান্তি পাইবা, এত মজা পাইবা, এত আরাম পাইবা, মক্কা মদিনা গেলে তুমি তোমার চোখের পানি ধইরা রাখতে পারবা না। আমি অনেক বুড়া বুড়া বেটারারে দেখছি লাডি বট দিয়া দিয়া মক্কা শরীফে ঢুকে, কিন্তু মক্কাটার সামনে যখন যায়, রজম যখন করা লাগে, প্রথম 3 তাওয়াফের সময় জোরে জোরে একবারে বুক ফুলে ফুলে হাঁটা লাগে। আমি দেখছি বেড়ারাতে আর লাডি নাই, ওমা লাডি না ছিল, এই বেড়া দিয়ে একবারে কিভাবে বাদশার মতো হাঁটতাছি। তার মানে বোঝা যায় মক্কার সামনে গেলে শরীরের শক্তি অটোমেটিক বাইরা যায়। অনেকে চিন্তা করে বয়স তো এখনো হয় নাই, বয়সটা আর একটু বাড়ক, তারপরে মক্কায় যামু। না রে বাবা, শরীরের শক্তি থাকতে মক্কায় যাইবা, গেলে জাবারে সুর পাহাড়ে উঠতে পারবা, জাবালে নূরে উঠতে পারবা, যে জায়গায় আমার নবীজি চিল্লা দিছে, যে জায়গায় কোরআন নাজিল হইছে, পাহাড়ে উঠতে পারবা। শুধু তাই নয়, তাই নয় রে, তাই নয়, আমার নবীর জন্য মা খাদিজাতুল কুবরা সকালে একবার বিকালে একবার যে জায়গায় খানা নিয়ে উঠতো, ওই জায়গার মধ্যে তুমি শক্তি থাকতে উঠতে পারবা। কিন্তু বাঙালি অনেক জোয়ান জোয়ান বেড়ায় দেখি সাহস করে উঠতে যায় না। পাকিস্তানি বুড়া বুড়া বেড়ারা আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া কইয়া একবারে রজম করতে করতে উঠা যায়। আমি বুঝতে পারছি এটা তার শরীরের শক্তি না, এটা তার ঈমানের শক্তি। এ যুবক ভাই, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য তুমি 2-3 বাজেট করে না 10-15 হাজার টাকা, কথা তো কয়না দিয়ে দিই ভাই, তবরু কাছে নাইস গা, গরম খিচুড়ি। আমি আপনারা, এই তোরা স্পিকারটার সামনে দাঁড়াইছ যে বাবা, স্পিকারটা সাউন্ডটা তো আমার কানে আইয়া না, যাও ভাষণে যাও, খারিয়া থাক, অনেক খারিয়া খারিয়া। আমার মা বিল আমি কেউ বইতেও কই না, খারিতেও কই না, যেমনি ইচ্ছামনেও বাসনো, স্পিকারের সামনে খারিও না। আরে পরে কোন বদনামি শিকার হয়ে যায় বাবু, দরকার আছে সাতপুরা ইয়া। আমি প্রথম মনে করছি ওই শেষরার লগে সাতপুরা বাঙ্গুরার লগে দিছি ইটার, সাতপুরার মানুষ বেলা শেষরা একবার মা ফিরে গেছি,
আমি পরে কইছিলাম ওই দাওয়াত দিছে তো নামও দিয়ে বুঝলে গেছে বেটা। আর মঞ্জু ভাই পরে আমি মেয়েরা কালকে চিন গেলাম ভাই এটা কোন সাতপুরা কৌজুর বাখরাবাদের লগে আল্লাহ বাস আইছে নাহলে কইলাম কালকে কইলাম ভাই সকাল টিয়াটা হারাই দিয়ে কারণ আগে না একবার শুন খেয়ে মুখে রাখছি দই দেখলো ডর লাগে না আমরা বুঝছেন না লেগে কইলেছেন টিয়ার পাগল দেখা যা আমরা আমি কইছি আগে ভাই গেলছি আর এক কে ছিলাম সাতপুরার লগে শেষরা হ্যাঁ আমার লোক কাম করে লাইছিল কামলারি আর আমার টিয়া দিলাম না লস হইতো না আমার 6টা মাদ্রাসা কয়টা হ্যাঁ চিন্তা করতেছে ফলা দিয়ে দূরে ছুটকে 6টা ওই থেকে মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার 6 মাদ্রাসা মিলিয়া গত বছর ছাত্র ছিল 817 জন এবছর 1100 প্লাস মারহাবা কয় না দি বেটা হুদাহুদি আমার কোনো কথা কয়ে ফেতে টেতে ফিরেন না আমি বক্তা আমার বয়স কম ওয়াজ করি 8 বছর দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে কিন্তু ওয়াজ যে করি মোটামুটি প্রত্যেক দিন মাহফিল করি ওই বেটা এটা আমার লগে বইয়া ছিল এবারটা দেখছে এবারে আমার লগে 1 ঘন্টা বইয়া ছিল একটার পরে শুধু কলাইয়ে ডেট খালি না দিব কোথেকে ওই এন থেকে তারা আইছে কিতা না আলির সর তারা ডিসেম্বর মাসের 20 তারিখ করতে দিব আর কোনো ডেট আসেনি একটু বুঝা হুবে আমি হুবের বক্তা না হুদা উল্লা মাথা টাথা গরম যদ্দূর কই মোটামুটি হইন না আমার 10টা কথা কমু 8টা হইব ভুল 2টা হইব বালা এই ভুল ডিজাইনে মাটি দিয়ে থাকবেন যে 2টা বালা কম এই 2টারে লইয়া বাজ যাবেন ইনশাল্লাহ এই 2টার উপর আমল করলে ইমান আকীদার যথেষ্ট কথা কন না কা জোরে কোন ঠিক কি না নাতিটার একটু বাইর দিয়ে নাম তার ওয়াজ শোনানো বসে দিয়ে দিন তাড়াতাড়ি না শিক্ষালে তো আমার ওয়াজ হইতো না তো যাও বাবা দিয়ে আল্লাহ কবুল করুক আমিন কম হে আমার যুবক বারাম 10-15 হাজার টাকা বাজেট করো কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য দেরে যুবক তোর পাও আমার সামনে দে আমি আমার জিব্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিমু তবুও নিয়ত করবি এখন থেকে যে টাকাগুলো আলাদা করবা এখান থেকে কিছু কিছু টাকা আলাদা করে রাখবা ওই টাকাটা দিয়া মক্কা মদিনা যাইবা নিয়ত করবা হুজুর কেন কেন বাবা জানো আল্লাহর নবী কয় নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম তুমি নিয়ত করবা মক্কা মদিনা যাইতে যদি তুমি টাকা নাও জমাইতে পারো মক্কা মদিনা না যাওয়ার আগে মারা যাও আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হইয়া যাইব ও বাবা মদিনা শরীফের ভিতরে একটা মসজিদ আছে যে মসজিদের নাম মসজিদে কোবা মানে আপনার মসজিদটা যে নাম এই নামে নাম ওই কোবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায় জোরে কি মারহাবা কইতেন না আমি ওই কোবা মসজিদের ভিতরে যাইয়া 2 কইরা 4 রাকাত 3 4 12 রাকাত মারহাবাদি কয় না তাহলে প্রতি 2 একটা কইরা উমরা আমি 12 রাকাত পড়া লাইছি আমার লগে আমার লন্ডনে একটা বাবা ছিল বেটা আমার জিগায় কয় রাকাত আমি কই 12 কই তুমি তো তাইলে 6 হজের সওয়াব মক্কায় যাওয়ার আগে এনে ফায়ালাইছ আমি কই হুজুর ও আব্বা দোয়া কইরেন আমি এই মক্কায় যাইও আমি প্রত্যেক দিন একটা উমরা হজ করতে চাই ও বাবা আল্লাহ তাআলা আমারে অল্প বয়সে শক্তি যা দিছে ওই শক্তিটা দিয়া প্রত্যেক দিন সকালবেলা ঘুমাইয়া সকালবেলার পরবর্তী সময় জোহরে খানা খায়া জোহরের থেকে আসর পর্যন্ত সময় ওই জায়গায় কম আসরের পরে সময় বেশি 1 ঘন্টার মতো রেস্ট নিয়া বাইর হইয়া যাইতাম মক্কার উদ্দেশ্যে আর আমি বাইরনের কাম নাই আমার যে ফাটি লইয়া গেছিল আমি যে উমরাত গেছি আমার মা লন্ডনের মঞ্চিস্টার থাকে মনোয়ারা খাতুন আর ওনার হাজবেন্ড এতারা নিয়ে আমার রাখছে যে গড়িওয়ালা একটা টাওয়ার আছে না মানে এর থেকে নামলে মক্কা এটাত নামাজ চলে মক্কাত নামাজ চলে সমান সোয়াব মারহাবা কয় না দাও তো নামলো এলাকার লেট নেই নাইমা মক্কা শরীফের ভিতরে 2 মাগরিবের নামাজটা শেষ কইরা তাড়াতাড়ি ইব্রাহিম খলিল রোড থেকে গাড়ি নিয়ে চলে যাইতাম আয়েশা মসজিদ এশারের নামাজের আগে উমরার কাপড় বাইন্দা 2 রাকাত নামাজ পড়ে আবার এশারের লগ মক্কায় আয় আবার মাশাআল্লাহ সুন্দর করে এশারের নামাজ যদি জামাত পাইতাম নাহলে নিজে নিজে পইরা সুন্দর কইরা হজ শুরু করে দিতাম রাত্র 11টা 12টার মধ্যে শেষ হজ 10 দিন আসিলাম 10 দিনে 10 উমরা আমার লগের কয়েকটা জিগা তোমরা করে কিতা করবি এতলা করে করবি কি আমি কইলাম আমার শরীরে অন শক্তি আছে অন করতাম পারি তা আমার লগে এক বুড়া আছে সান্দিনের বাড়ি তুমি কি কয়টা হইছে একটাই তো শেষ আর হয় না একটাই জান শেষ আমি কইছি আমার দোয়া করেন আর মজার খবর কি এই 10 দিনে 10 বার হাজরা আসত 70টা এই উমরা হজ করছেন কেটা কেটা তুলছে
ওই যে তারা কতলা দি মাশাআল্লাহ। আচ্ছা হাজরা আসওয়াদ ৭০টা সুমা দিতে হুজুর কি কষ্টটা করা লাগে? 10 দিনে 10 বার উমরা, 10 বার সুমা। আল্লাহ শক্তিটা কিতা কথা কয় না তো। যেদিন বিদায়ী তাওয়াফ করি, এদিনও বিদায়ী তাওয়াফ করে আইতে একটা সুমা দিয়েছি, এদিন সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। আমি চিন্তা করছি না 10 বার এই যে সুমা দিছি এটা বেইনসাফ হয়ে যেতেছে রে, কারণ একবার সুমা দিলে তো সব গুনাহ শেষ। মানে আমি যদি সুমা দিতে যাই আরেকজনের সুমা দিতে কষ্ট হয়ে যাব, মানে আবার মনটা চায় না, মনটা চায় আরেকবার সুমা দি হইলাই, কারণ এটা কি মজার একটা জায়গা। বাংলাদেশের কথা মনে হইতে পারে না আপনার, কথা কয় না দি। এই সৌদি আরব যারা কাজকর্ম করে এরা একদিন সুযোগ পাইলে এই যে অবসর ভাল লাগতেছে না, এ যাই এর বাপের লেগে একটা উমরা করে এলাম, মার লেগে একটা উমরা করে এলাম, দাদার লেগে একটা করে, দাদির লেগে একটা করে, বোর লেগে একটা করে, ফুতের লেগে একটা করে। আপনারা সৌদি আরব যে কামাই যদিও কম হয় তাহলে মোটামুটি হজটি করার কারণে এর লাভটা কি কম না বেশি? এদরে কোন কম না বেশি? তাহলে বাবারা বন্ধুরা আমার, এবার আপনারা বলেন এ যুবক ভাইরা কক্সবাজার যাওয়ার চাইতে মক্কা মদিনা যাইলে লাভ আছে না নাই? জোরে কয় না লাভ আছে না নাই? এই জন্য যারা যারা মক্কা মদিনা যাইতে চান আমার লগে একটু মোহাব্বতে কইবেন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এখানে যারা আপনারা বসছেন আপনাদের সবার চাইতে আমি শামীম রাজার জীবনে গুনাহ বেশি, আমার গুনাহ আর কোনো অভাব নাই। আমার গুনাহ যদি আপনারা সাতপুরার মানুষ দেখতেন আমারে আপনারা এলাকার মধ্যে ঢুকতে দিতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আমার গুনাহগুলা গোপন করে রাখছে। মনিব মাওলা মুখতার আমার গুনাহগুলা আপনি দেখেন, আমার গুনাহগুলার কারণে আপনি তো আমার খাবার বন্ধ করেন না, রিজিক বন্ধ করেন না। আল্লাহ আপনি আমারে এই গুনার কারণে দুনিয়া জমিনে চলাফেরা বন্ধ করেন না। আল্লাহ কয় বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। জীবনে গুনাহ কত করলাম, লুকিয়ে লুকিয়ে গুনাহ করলাম, গোপনে গোপনে গুনাহ করলাম। দাড়ি পাকা মুরব্বী বাবারা আপনার গুনার খবর আপনার সন্তান জানে না, আপনার মা জানে না, আপনার বাবা জানে না। এ পর্দার অন্তরালের মা আপনার গুনার খবর আপনার স্বামী জানে না, জানলে আপনার স্ত্রী বলে পরিচয় দিত না। আল্লাহ গো তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার গুনাহগুলো গোপন করে রাখছো। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আপনার গুনাহগুলো গোপন করে রাখছে। আসেন বাবারা এই জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য জবানটা ছেড়ে দিয়ে চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু মহান মনিব আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। ডাইনে বামে তাকাবেন না, আদবের সাথে খেয়াল করে চোখটা বন্ধ করে কলবের মধ্যে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানী, রাসূলুল্লাহ আমরার চোখের মনি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানী, রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ। যদি হয় তোর মনের টান ধর রাসূল দয়াল চান, পাইবা তুমি দুনিয়া আখিরাত সবই মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ না বাসিলে ভালো তাকে হারাইবা কুল দুনিয়াতে হারাইবা আখিরাতের সবই মক্কি মাদানী রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ করে স্বর নাই ওগো আমার প্রাণের রাসূল আপনাকে বাসিয়া জগৎ হইয়াছি যে নির্ভুল 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 মারহাবা ওগো আমার প্রাণের রাসূল আপনাই পাইলে পাইব দুই কুল আপনার ভালো বাসা যে নির্ভুল দেখতে চাইলে আল্লাহ পাককে দেখতে হবে নবীজিকে যেই নবীজি ইমানদারের মূল মক্কি মাদানী রাসূলুল্লাহ আমরার চোখের মনি মনি মারহাবা রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আমার দয়াল নবী গো আল্লাহ তাআলা বানাইলেন খাস নূরেতে গো আমার মায়ার নবী গো আল্লাহ তাআলা বানাইলেন খাস নূরেতে গো মারহাবা হেদায়াতের বাণী নিয়া আসলেন ববে গো নবী হেদায়াতের বাণী নিয়া আসলেন ববে গো আমার মায়ার নবী গো আল্লাহ তাআলা জগৎ মাঝে বানাইলেন গো আল্লাহ আল্লাহ মানলে আপনাই হয় ইমানদার না মানলে বেঈমান আমল লাখ লাখ নামাজ রোজার সরবে আপনার নাম নবী নামাজ রোজা আমল লাখ লাখ সরবে আপনার নাম আমার নবী দো জাহান আপনাকে বানাইলেন আল্লাহ পরাণের পরাণ মারহাবা আমার নবী দো জাহান আপনাকে বানাইলেন আল্লাহ পরাণের পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার হাতে না মারহাবা ও মঞ্জুবের বাইরে কি আপনি দি মাতেন না তখন বিদেশি হইছলা আমি তো জানিও আল্লাহ কবুল করা এবার এই বাবুল মিয়া এবার ফুতের ঘুমেতে তুলে লইছে দেখছেন কি মায়া হুজুরার প্রতি মহিলার কাছে একটা খাতা কলম লয়ে দাও বুঝে যাও বুঝের আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব মোহাম্মদ বাবুল ভাই দান করে দিলেন 5,000 টাকা 8 নম্বরে বাবুল ভাইয়ের মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো কামাই রুজি হায়াতের মধ্যে বরকত দান করো আর দুইটা মানুষ দরকারও 5,000 টাকা ওই যে না রে তাকবীর নাম কি আপনার শাহ আলম সাহেব আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার আব্বাজান জনাব শাহ আলম সাহেব দান করে দিলেন 5,000 টাকা বংশের কবর আযাব মাফ করো হায়াতের মধ্যে কামাই রুজির মধ্যে বরকত দান করো 9 নাম্বার শেষ আরেকটা মানুষ শেষ কইও কই আব্দুল আলিম আমি মারহাবা কোন আব্বা মাসিনি
আল্লাহ মসজিদের মুসল্লি ছিল আব্দুল হালিম সাহেবের আব্বা যান, কিছুদিন আগে মারা গেছেন। আব্বার জন্য দোয়া চেয়া দান করলেন 5,000 টাকা। আল্লাহ বংশের কবরাত মাফ করো, কামারিদির মধ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে। আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীকে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সবাই সিরিয়ালে করলাম একটু আলাইকা ইয়া হাবিব তালিকাটা আছে না আল্লাহ 5000 ইয়াটা পেট আছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো আপনার দিদার যদি একবার পাইতাম, আপনার চরণ ধরে চুমিতাম, বলিতাম মনের বাসনা শিক্ষিত হইত কলিজা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা মরণে থাকিব একা, আমরা কবরে যাইব একা, হাসরে উঠিব একা, পাই যেন আপনারি দেখা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া ইলাহি সাদকায়ে মিলাদুন মাহফিলে রাসূল, ইয়ে সালামি আজিজানা হো কবুল, মদিনে কি চাঁদ हजारों सलाम मदीने की चाँद, लाखों सलाम मदीने की चाँद, करोड़ों सलाम मदीने की चाँद, बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमिया सालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमिया खसालिही सल्लु अलैहि व आलिहि। সবাই কোন আলহামদুলিল্লাহ। এই মসজিদের সহসভাপতি হারুন রশিদ সাহেব, উনি হাসপাতালে ভর্তি আছে, খুবই অসুস্থ, ব্রেন টিউমার। সবাই লেগে দোয়া করেন। আপনারা আমার ওয়াজ শুনছেন তো, আমি আগেও কইছি যেটাতে আমল করার মনে হইব এটা করবেন, যেটা দরকার নাই এটা বাদ দিবেন, ঠিক আছে না? আমি কারোর ফদাইছি, গালাগালি করছি, কারোর বিরুদ্ধে কইছি? মাহফিলের ভিতরে সব দলের মানুষ থাকে কি থাকে না? সব বক্তারা যদি মোটামুটি এ দলের তারা এই দলের ফদায় তো আর মাহফিলে আইব? ঠিক আছে, ঠিক আছে। এই জন্য আমার ওয়াজের সিস্টেম আমি ফদাইতাম না, আমি আপনার ওয়াজ করে দিয়া দাম, যেটা ভাল লাগবো মানবেন, যেটা ভাল লাগতো না বাদ দিবেন, কি কন? ঠিক আছে না? আল্লাহ আমরা কবুল করো, কামিন করো। মাহফিলের সম্মানিত সভাপতি, পশ্চিমপাড়া মসজিদুল কোবা জামে মসজিদের এও সভাপতি জনাব হাদি আলী নেওয়াজ সরকার সাহেব যা গেছে। আচ্ছা,
আল্লাহ ওনার হায়াতে বরকত দাও। সহসভাপতি অসুস্থ, সহসভাপতি অসুস্থ, ওনার লেগে দোয়া করি। হারুন রশিদ। আপনার কি আর কোনো কথা আছে না? দোয়া সবাই একবার সূরা ফাতিহা, সবার জন্য দোয়া করুন। 3 বার সূরা ইখলাস। رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين قل هو الله أحد الله الصمد لم يلد قل هو الله أحد الله الصمد لم يلد قل هو الله أحد الله الصمد لم يلد صلى الله عليه رسول الله। আপনাদের যে প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব, উনি মোটামুটি সব ওলামায়ে কেরামের কাছে দোয়া চায়, দোয়া চাইছে, উনি অসুস্থ আছে, আপনারা ওনার লেগে দোয়া করবেন, করবেন না? মোটামুটি কায়কোবাদ সাহেবের এলাকার মুরাদনগরে অনেকে ভালোবাসে, ঠিক না? ভালোবাসে, আমি দেখছি। আমি যে উনি যখন দেশে আইছে, যে এক পরিমাণ গাড়ি মনে এয়ারপোর্টে গেছে, আল্লাহ গো আল্লাহ। আচ্ছা, আপনার একটা দাওয়াত দিই, শুক্রবার এবং শনিবার রঘুনাথপুর যে দরবার শরীফ পিসা হুজুরের সাথে আমার দেখা হয়েছে, দোয়া করবেন। আপনারা সবাই যাবেন ইনশাল্লাহ। এক কথায় কোরআন সুন্নাহর বাগান যেখানে হবে, দলমত নির্বিশেষে কোরআন সুন্নাহর বাগানের বয়ান শুনবেন, বয়ান শুইনা হেদায়েতের নূর নিজে সিনাতে গ্রহণ করবেন। আল্লাহ কবুল করুক। আমার মাদ্রাসাটির লেগে দোয়া করতেন না? কুমিল্লা চকবাজার নূরপুর সমোহনীতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা, অনেক বাপ মা বিআইপি ভাবে ফলাইনের ফলাইতো চা, আমার এনে বিআইপি ব্যবস্থা আছে। ইনশাল্লাহ দোয়া করেন। আমার মাদ্রাসার পোলাফাইন তাহাজ্জুদের সময় পুরা দেশবাসীর লেগে দোয়া করে, মাগরিবের নামাজের আগে 15 মিনিট খতমে খাজে গান পইরা এরপরে দোয়া কইরা চোখের পানি একবার ছুটু ছুটু ফুচকা ফোলাফাইন, দেখবেন চোখের পানি ভালো কান্দে। দোয়া করেন, আল্লাহ সবাই কবুল করুক। তাহলে দোয়া। اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الفنصرات وقنا عذاب اليوم القيامة মাবুদো ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন সাতমুরা পশ্চিমপাড়া মসজিদুল কোবা জামে মসজিদের উদ্যোগে 9তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে এলাকার উলামায়ে কেরাম, বিশেষ করে দরবারের তরিকতপন্থী অনেক খাদেম খলিফা বিন্দুর, আল্লাহ অনেক মুসলমান দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নজওয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরানের মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে মাপ পাওয়ার আশায় গুনাহগার কাঙ্গালের বেশে 2টা হাত বাড়াইছে। ও আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও। ডাকলে নিজুরাই রে মন, জপলে নি প্রাণ ঠান্ডা হয়, না দেখিলে 2 নয়নে নয়নে রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ, হাজার মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা দুনিয়ার জমিনে নিজের রক্তরে পানি বানাইছে, তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও মাওলা, ইমাম সাহেব হুজুর দোয়া চাইছেন, ওনার আব্বার মৃত্যুবার্ষিকী, ওনার আব্বারে তুমি মাফ করে দাও। আমারে মুরব্বী বাবা দোয়া চাইছে, আব্বা আম্মার জন্য মাফ করে দাও। কেমন ভাবে কে জানি হাত বাড়ায় দোয়া চাই, কার জানি জগতের মধ্যে মা নাই, যাদের দুনিয়াতে মা নাই,
তারার কষ্ট বুঝার মতো কেউ নাই। আল্লাহ, যাদের মা দুঃখিনী কবরে, আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেকে তিমের হাত বাড়াইছে, মাও নাই বাবা নাই রে আল্লাহ, আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বা অসুস্থ থাকলে শিফা দান করে দাও। এ মসজিদের সম্মানিত সহসভাপতি অসুস্থ, আমার আব্বা জান জালালউদ্দিন সাহেব অসুস্থ, ওনারা সহ যারা যারা অসুস্থ পরিপূর্ণ শিফা দান করে দাও। আল্লাহ, যারা ব্যবসা করে বরকত দাও, চাকরি করে বরকত দাও, পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। কৃষি জমির মধ্যে বরকত দান করো, পশু পাখির মধ্যে বরকত দান করো। ও আল্লাহ, আল্লাহ এমন কোন রোগ দিয়েন না যে রোগের কারণে আপনি আল্লাহরে ডাকতে আমরার কষ্ট হইব। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া কবুল ও মঞ্জুর করো, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের বংশের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ, এই মাহফিল নয়তম মাহফিল, কিয়ামত পর্যন্ত এই মাহফিল কবুল ও মঞ্জুর করে নাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কাতার